আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শবনম কিচেন। আজকে আমি পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে সয়া আলু রেসিপি করে দেখাবো। আজকে আমাদেরকে সয়াবিনের তরকারি করে দেখাবো। সয়াবিনের তরকারি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগাবে একবার দেখে নিই। সয়াবিনটা করার জন্য দুটো আলু কেটে নিয়েছি এই মাপে। আর রান্নাটা করতে লাগবে সম্পূর্ণ সরষের তেল আর পরিমাণ মতো লবণ। রান্নাটা করার জন্য যে মশলাগুলো লাগবে একবার দেখিয়ে দিই। বাটা মশলা রান্নাটা করা হবে, তার জন্য 2-1 টুকরো আদা, 3-4 কোয়া রসুন কুচো করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো মরিচ আর একটু পেঁয়াজ। এটা বাটা মশলার জন্য বেটে নেবো। আর মশলা কষার সময়তে দেবো কিছুটা পেঁয়াজ আর একটু ধনে পাতা আর কয়েক টুকরো টমাটো। এটা আপনার মশলা কষার সময় লাগবে। আর রান্নাটা করার সময় যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিই একবার। স্বাদ মতো নুন আর একটু হলুদ আর একটুখানি জিরা, গোটা জিরা, 4-5টা গোলমরিচ, ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি সামান্য ভাজা মশলা আন্ডা শেষে দিয়ে। কড়াটা গরম করার জন্য বসিয়েছি জল দিয়ে, সয়াবিনটা সেদ্ধ বসিয়েছি ওভেনে। গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। একটু সামান্য পরিমাণে লবণ, একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছেন সয়াবিনটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। কড়াই থেকে এবার আলুটা তুলে নিচ্ছি আস্তে আস্তে। আলুটা ভেজে রাখার পর কড়াইতে একটু তেল ছিল, সেই তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করা সয়াবিনটা ভেজে নেব। এবার সয়াবিনটা কড়াই দিয়ে নিচ্ছি, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ ভাজবো সয়াবিনটা। আগে যে গোটা মশলাগুলো দেখানো হয়েছিল সেই গোটা মশলাটাই এটা বাটাটা। সয়াবিনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার সয়াবিনটা আস্তে আস্তে করে আলু প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে তেলটা দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে এবার আস্তে আস্তে এক এক করে ফোড়নগুলো দেব। তেলটা কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়েছি গোটা আর একটুখানি গোটা জিরে, 4-5টা লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটুখানি গোলমরিচ দিয়েছি। পেঁয়াজটা দিয়েছি ভাজতে। এবার পেঁয়াজটা লাল লাল করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, ওপর থেকে এবার ধনে পাতা কিছুটা আর কয়েক টুকরো টমেটো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, ধনে পাতা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার ওপর থেকে যে বেটে রাখা মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটুখানি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার বাকি গুঁড়ো মশলাগুলো ওপর দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নেবো মশলাটা। যেমন ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ভাজা মশলা একটুখানি সামান্য পরিমাণে দিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, ওপর থেকে একটু সয়া সস দিয়ে নেড়ে নিচ্ছি।
মশলাটা পুরো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলু আর সয়াবিনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে আলু আর সয়াবিনটাকে সেদ্ধ হতে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো জল আর নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন আর জলটা দিয়ে দেবেন। এবার ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে 15 মিনিট সেদ্ধ হতে দেব। মাঝে একবার খুলে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। একটু সেদ্ধ হতে বাকি আছে। এর মধ্যে টমেটো আর কস্তুরি মেথিটা দিয়ে আর একটুখানি সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। একটুখানি নুন সব ঠিক আছে কিনা চেক করে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা ভাত, রুটি, ফ্রায়েড রাইস সবের সাথেই খাওয়া যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। অবশ্যই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিছু ভুল থাকলে ক্ষমা করে দেবেন। আর এর পরের ভিডিওতে দেখা হবে।